চিকেন রেজালা তো আমরা অনেকভাবে খেয়েছি, তো চলো দেখি আজকে একদম সহজ পদ্ধতিতে নতুন একটা সুন্দর করে চিকেন রেজালা বানিয়ে তোমাদের দেখাই, যেটা খেতেও দারুণ হবে আর অনেক কম মশলা আর অনেক সহজে। তো চলো দেখাই। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এবার আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নিই। তো দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, মানে ছোট স্পুনের 1 স্পুন লবণ, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো টক দই ফেটিয়ে। টক দইয়ের সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা, আর হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তো চলো 1 ঘন্টা চিকেনটা মোটামুটি ম্যারিনেট হয়েই গেছে। দেখে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মতো সাদা তেল। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, মানে দারচিনি, 4টে লবঙ্গ ফাটিয়ে আর 4টে এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখানো মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে রেজালার কালারটা ডার্ক হয়ে যাবে। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মতো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এটা হালকা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন পেস্ট আর 2 চামচ মতো আদা পেস্ট। তো আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াবো। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এটা ওই 4 চামচ মতো দেবো। এবার এই পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবার সব মশলা একসঙ্গে মেশাতে থাকবো। একদম কম মশলা, সহজে একদম রাজকীয়ভাবে চিকেন রেজালার রেসিপি। এটা চাইলে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, একবার অন্তত করে দেখো, সত্যিই ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার আমি দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ে। আর চিকেন রেজালা সবসময় কম আছে ঢেকে ঢেকেই রান্না করতে হয়, কারণ যেহেতু এতে জল পড়ে না, কারণে ঢেকে ঢেকেই রান্না করতে হয়। তো মেশানো হয়ে গেছে, চলো এটাকে চিকেন থেকে তেল ঝরানো পর্যন্ত ঢাকা দিয়ে দিই। এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই জল, মানে তেলটা ছেড়ে যাবে আর চিকেন থেকেও জল বেরিয়ে আসবে। আজকে একবার ঢাকা তুলে আমি অল্প গরম দুধে একটু কেশর বা জাফরান মিশিয়ে রেখেছিলাম, যেহেতু হলুদ পড়বে না এটা, সে কারণে একটু কালারের জন্য জাফরানের দুধটা দিয়ে আবার নাড়িয়ে দিলাম। ব্যাস, এবার আবারও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো 3 চামচ মতো কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটাটার জন্য চিকেন রেজালাটা একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট হয়। তো কাজু বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে আবার চিকেনের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না এই চিকেনের থেকে বেরোনো জলটা পুরো মরে যায় ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। এটা আরও 5-7 মিনিট ঢাকার জন্য রেখে দেবো। দেখো চিকেনের জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবং চিকেনের থেকে তেলও বেরিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো।
ঢাকা তুলে আবারও ভালো করে নাড়া করে দিলাম। দেখো চিকেন থেকে বাবলস তৈরি হচ্ছে। এই বাবলস তৈরি হওয়া মানে চিকেনটা পুরো তেলটা মানে জলটা যেটা বেরিয়েছিল চিকেনের থেকে ওটা শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করবো। সেটা হচ্ছে এই যে কয়েকটা গোলমরিচের ভেতরের দানাটা বের করে রেখেছিলাম, ওটা দিলাম। কয়েকটা কাজু ছড়িয়ে দিলাম, মুখে পড়লে খুব ভালো লাগে। দিলাম সামান্য কেওড়া জল। কেওড়া জলের যে মুখটা রয়েছে বোতলের তারই হাফ চামচ, মানে হাফ মুখ। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিকেনের থেকে বেরোনো জলটা পুরো শুকিয়ে গেছে, তো সে কারণে আমি এবার এর মধ্যে অ্যাড করব যে দুধটা আমি গুলে রেখেছিলাম। অনেকেই বলে যে দুধ দিলে নষ্ট হয়ে যায়, মানে দুধটা কেটে যায় গরমে, কিন্তু না, গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলিয়ে রেখে এভাবে দিলে কখনোই নষ্ট হয় না। তো আমি 1.5 কাপ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে 10 মিনিট রেখে দেবো। তো এবার এটাকে 10 থেকে 12 মিনিট ঢাকা দিলে রেডি হয়ে যাবে চিকেন রেজালা। আমার ঝোল অলমোস্ট শুকিয়ে গ্রেভি হয়ে গেছে। তো এটাকে নাড়িয়ে দেখো গ্রেভিটা কেমন হবে তোমাদের ঠিক দেখিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা ঠিক এরকম হবে। তো আমার চিকেন রেজালা অলমোস্ট কমপ্লিট। এবার শুধুমাত্র এখানে একটাই কাজ বাকি আছে, যেটা হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো 2 চামচ ঘি ঢেলে দিলাম। আর ঘিটা দিয়ে গ্যাসটা সিমে দিয়ে ওকে আমি দমে রাখবো 5 মিনিট। তাহলে ঘিয়ের স্মেলটা পুরো চিকেনে মিশে যাবে। চলো 5 মিনিট দমে রাখবো ঢাকা দিয়ে। তো চলো কেমন হয়েছে দেখো। ওয়াও, দেখেছো কত লোভনীয় দেখতে হয়েছে। তো বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করো, অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।